কেমন লাগলো? অল ক্রেডিট গোজ টু আওয়ার এডিটর ইয়াল ভাই, যিনি আজকে এখানে আসতে পারেনি কারণ উনি এখনো প্যানেলে আছেন। তাহলে আমরা কমিটমেন্ট করেছি 27 তারিখে আমরা রিলিজ দিব। এন্ড অফ কোর্স দ্য ডিরেক্টর যে কালকে সারা রাত জেগে এই ট্রেলারটা আপনাদের জন্য বানিয়েছে। আমিও প্রথমবার দেখলাম এবং ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি অ্যামেজিং। এবার আমার কাছে মনে হয় আপনারা যেহেতু প্রজেক্ট সম্পর্কে কিছু দেখলেন, আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। জিলাকে তোমার প্রেমে ডেডিকেশন প্রেমে পড়েছে, ওটা উত্তরটা দেওয়া উচিত। সো হয় না যে আমরা আসলে আমি তো অনেকদিন ধরে কাজ করছি, অনেকের সঙ্গে কাজ করছি, তো সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। বাট নীলা, আমি জানি না, মানে ওর তো প্রথম কাজ আসলে আমি যদি আমার প্রথম কাজ মনে করি, আমি আসলে মানে কিছু বুঝে ওঠার আগেই কাজ শেষ হয়ে গেল। আমার প্রথম কাজ ছিল অল টাইম দৌড়ের উপর, 2012 সালে ডিসেম্বরে শুরু করি, 13 সালে রিলিজ হয় এবং 15-20 দিন শুটিং করলাম। কিভাবে কি করলাম আসলে কিছুই, সবকিছু কেমন যেন হয়ে গেল সব, ম্যাজিক হ্যাপেন। সো ওর মধ্যে দিয়ে তো আমার কাছেও মনে হয় যে সবার ফার্স্ট কাজ এরকমই হবে। নীলার ফার্স্ট কাজ থেকে ওর যে ডেডিকেশন আমি দেখেছি, ওইটা আসলে আমি স্টান। এন্ড ওই ডেডিকেশন এন্ড হার্ড ওয়ার্ক আমি দোয়া করি ও সবসময় ধরে রাখবে, যাতে ওর এই ডেডিকেশন হার্ড ওয়ার্কের প্রেমে শুধু আমি তসলিম মাহবুব না, পুরো বাংলাদেশ। আচ্ছা, আজকে আমি নায়ক, আমি হোস্ট, আমি ভিলেন। সো এরপর আমি মাইক্রোফোনটা দিতে চাই আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ হাসিব হোসেন রাখি। ও যদি ওর জিলাকে তোমার প্রেমে ডেডিকেশন প্রেমে পড়েছে, ওটা উত্তরটা দেওয়া উচিত। সো হয় না যে আমরা আসলে আমি তো অনেকদিন ধরে কাজ করছি, অনেকের সঙ্গে কাজ করছি, তো সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। বাট নীলা, আমি জানি না, মানে ওর তো প্রথম কাজ আসলে আমি যদি আমার প্রথম কাজ মনে করি, আমি আসলে মানে কিছু বুঝে ওঠার আগেই কাজ শেষ হয়ে গেল। আমার প্রথম কাজ ছিল অল টাইম দৌড়ের উপর, 2012 সালে ডিসেম্বরে শুরু করি, 13 সালে রিলিজ হয় এবং 15-20 দিন শুটিং করলাম। কিভাবে কি করলাম আসলে কিছুই, সবকিছু কেমন যেন হয়ে গেল সব, ম্যাজিক হ্যাপেন। সো ওর মধ্যে দিয়ে তো আমার কাছেও মনে হয় যে সবার ফার্স্ট কাজ এরকমই হবে। নীলার ফার্স্ট কাজ থেকে ওর যে ডেডিকেশন আমি দেখেছি, ওইটা আসলে আমি স্টান। এন্ড ওই ডেডিকেশন এন্ড হার্ড ওয়ার্ক আমি দোয়া করি ও সবসময় ধরে রাখবে, যাতে ওর এই ডেডিকেশন হার্ড ওয়ার্কের প্রেমে শুধু আমি তসলিম মাহবুব না, পুরো বাংলাদেশ।